মাত্র 1 কাপ বেসন দিয়ে পারফেক্ট ঝরঝরে রসালো বুন্দিয়া তৈরির জন্যই আজকের রেসিপিটা শেয়ার করছি। ঝরঝরে রসালো বুন্দিয়ার জন্য বেসনের গুলা তৈরিতে পানির পরিমাণ হতে হবে একদম ঠিকঠাক। আর ভাজার সময় ফলো করতে হবে সহজ কিছু কৌশল, যেগুলো আমরা অনেকেই জানি না। সেজন্যই পুরো ভিডিও জুড়ে অনেক দরকারি টিপস শেয়ার করেছি। আশা করি এইভাবে যে কেউ প্রথমবারেই দোকানের থেকেও বেশি সুস্বাদু বুন্দিয়া ঘরেই বানাতে পারবেন। বুন্দিয়া বানাতে সবার প্রথমে বেসনের গুলা তৈরি করতে হবে। তাই চালনির মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি বেসন। এরপর ভালোভাবে চেলে বাটিতে নিয়ে নিব। বুন্দিয়া বানাতে অবশ্যই বেসন চেলে নিতে হবে, তাহলে বেসনে থাকা দলাগুলো ভেঙে যাবে আর ব্যাটারটা কম সময়ে একদম মসৃণ হবে। চেলে নেওয়ার পর যেই কাপে বেসন মেপে দিয়েছিলাম সেই কাপেরই 3/4 কাপ দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার পানি, মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি। এই সবটুকু পানি একেবারে ঢেলে দিয়ে মিশানো যাবে না, অল্প অল্প করে দিয়ে মসৃণ একটা গুলা বানাতে হবে। একেবারে বেশি পানি দিয়ে মিশাতে গেলে দলা পেকে যাবে। বুন্দিয়া তৈরির জন্য একটু সময় দিয়ে এই গুলাটা তৈরি করে নেবেন, তাহলে একদম পারফেক্ট হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে 7 থেকে 8 মিনিট সময় ধরে এটাকে ফেটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে বেসনের কালারটা একদম সাদাটে আর বেশ ফ্লাফি দেখাচ্ছে। এখন আমি বাটিতে পানির মধ্যে কিছুটা গুলা ছেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন গুলাটা পানির উপরে ভেসে আছে। ঠিক এইরকম হলেই বুঝবেন বুন্দিয়ার জন্য ব্যাটার মিশানো হয়ে গেছে। তো এটা কিন্তু এখনও বেশ ঘন আছে, তাই বাকি যেইটুকু পানি আছে সেইটুকু দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। 1 কাপ বেসনের জন্য 3/4 কাপ পানি একদম ঠিকঠাক। তবে বুন্দিয়া ভাজার সময় কিছুক্ষণ গুলাটা রেখে দিলে দেখবেন বেশ কিছুটা ঘন হয়ে যাবে। ওই ক্ষেত্রে আবারও পরিমাণ বুঝে অল্প করে পানি দিয়ে গুলাটা মিশিয়ে নেবেন। এবার চলুন গুলার ঘনত্বটা দেখিয়ে দিই। হাতের আঙুলে বেসনের মিশ্রণ লাগিয়ে এইভাবে ধরে রাখছি। দেখুন ব্যাটার টপ টপ করে নিচে পড়ছে আর একটা দাগ রেখে যাচ্ছে, যেটা কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। ঠিক এই রকম হলেই বুঝবেন বুন্দিয়ার জন্য গুলাটা পারফেক্ট ঘনত্বের তৈরি করা হয়ে গেছে। এবার এখান থেকে বেশ কিছুটা ব্যাটার অন্য একটা বাটিতে নিয়ে নিব। তারপর এর মধ্যে সামান্য রেড ফুড কালার দিয়ে মিশিয়ে নিয়েছি। আপনি চাইলে পছন্দ মতো অন্য যে কোনো কালার দিতে পারেন, অথবা কালার ছাড়াও বানাতে পারবেন। এবার এইগুলার মধ্যে সামান্য ইয়েলো ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। বেসন কিন্তু এমনিতেই হলদেটে কালারের হয়ে থাকে, তবে আমি দেখা সৌন্দর্যের জন্যই দিয়েছি, রং না দিলেও হবে। তো এবার বুন্দিয়াগুলো ডুবো তেলে ভাজার জন্য হাঁড়িতে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেল ঠিকভাবে গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য সামান্য বেসনের মিশ্রণ তেলে ছেড়ে দেখে নিচ্ছি। দেখুন তেলে পড়ার সাথে সাথেই গুলাটা ভেসে উপরে চলে এসেছে। ঠিক এরকম গরম তেলেই বুন্দিয়াগুলো ভাজতে হবে। ভাজার জন্য আমি এরকম ছিদ্রযুক্ত একটা তেলের চামচ নিয়েছি। এরকম তেলের চামচ যদি না থাকে ওই ক্ষেত্রে প্লাস্টিকের বাটি গুল ছিদ্র করেও বুন্দিয়াগুলো ভাজতে পারবেন, অথবা আপনার কাছে যদি বুন্দিয়া মেকার থাকে তাহলে তো কথাই নেই। চামচের উপরে পরিমাণ মতো ব্যাটার দেওয়ার পর চামচটা কিন্তু ঝাঁকানো যাবে না, শুধু ধরে রাখলেই আপনা আপনি টুপটুপ করে বুন্দিয়াগুলো পড়তে থাকবে। চামচ ঝাঁকালে বুন্দিয়ার মধ্যে লেজ বের হবে এবং একটার সাথে আরেকটা লেগে যাবে। আর এই তেলের চামচটা কিন্তু তেলের একদম কাছে ধরা যাবে না, আবার অতিরিক্ত উপরেও না। তেল থেকে 4 থেকে 5 ইঞ্চি দূরত্ব রাখবেন। আপনা আপনি যতক্ষণ পর্যন্ত বুন্দিয়ার ব্যাটার পড়বে ততক্ষণ চামচটা ধরে রাখবেন, তারপর সরিয়ে নিতে হবে। এবার দুপাশে ঘন ঘন উল্টে পাল্টে হালকা সোনালি কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। বুন্দিয়া ভাজার জন্য তেল আগে ভালোভাবে গরম করে নেবেন, তারপর চুলার তাপ মাঝারিতে রেখে ভাজতে হবে। আচ্ছা, একবার বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেলে পরের বার বুন্দিয়া ভাজার জন্য অবশ্যই তেলের চামচটা ধুয়ে ভালোভাবে মুছে নিতে হবে। এইভাবে যদি চামচ পরিষ্কার না করে বুন্দিয়া ভাজতে যান তাহলে লেজ বের হবে, গুল হবে না। প্রত্যেকবার বুন্দিয়ার ব্যাটার দেওয়ার আগে চামচ পরিষ্কার করে নিতে হবে। তো একই পদ্ধতিতে আমি লাল রঙের বুন্দিয়াগুলোও ভেজে নিয়েছি।
ভাজার এই সময়টা অতিরিক্ত বেশি ক্রিস্পি করে তারপর চুলা থেকে নামাতে যাবেন না। মোটামুটি মচমচে হলেই বুন্দিয়াগুলো তেল থেকে তুলে নেবেন। একেবারে বেশি ক্রিস্পি করে এগুলো ভাজলে পরবর্তীতে শিরা প্রবেশ করতে চাইবে না, তাই মোটামুটি মচমচে হলেই এগুলো তেল থেকে তুলে নেবেন। তো একইভাবে আমি বাকি বুন্দিয়াগুলোও ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম মুক্তার দানার মতো গুল হয়েছে। একটা বুন্দিয়ার মধ্যেও কিন্তু লেজ বের হয়নি। আপনি যদি ভিডিওতে বলা সবগুলো টিপস ফলো করে ভাজেন তাহলে আপনার বুন্দিয়াগুলোও এরকমই পারফেক্ট হবে। এখন আপনি চাইলে এগুলো ঠান্ডা করে ঢাকনাযুক্ত বয়ামে ভরে 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। শুধু যখন খাওয়ার ইচ্ছে হবে ঠিক তার আগে শিরা বানিয়ে বাকি কাজ সেরে নেবেন। আচ্ছা, এবার চলুন বুন্দিয়ার জন্য শিরা বানিয়ে নিই। সেজন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপের সাথে আরও 1/4 কাপ চিনি দিয়েছি। শুধু 1 কাপ চিনি দিয়ে বুন্দিয়ার জন্য শিরা তৈরি করলে সেটা পরবর্তীতে বেশি ঝরঝরে হয়ে যায়, রসালো কম হয়। এবার 3/4 কাপ দিয়ে দিলাম পানি। যতটুকু চিনি নেবেন তার অর্ধেক পরিমাণ পানি দিতে হবে। সুঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি এলাচ। তারপর মাঝারি আঁচে চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি গলে গেলে শিরা আর জাল করতে হবে না। এবার চুলা বন্ধ করে সুঘ্রাণের জন্য দিয়ে দিলাম ঘি। এটা দেওয়ার কারণে বুন্দিয়া খাওয়ার সময় মনে হবে ঘি দিয়ে ভেজে নেওয়া। আচ্ছা, এরপর 1 চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণে বুন্দিয়া ঠান্ডা হওয়ার পর শিরা জমে যাবে না। এখন এই গরম শিরার মধ্যে ঠান্ডা হওয়া বুন্দিয়াগুলো দিয়ে দিব। শিরাটা কিন্তু অবশ্যই একদম গরম থাকতে হবে। তারপর ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর চুলার তাপ একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য জাল করব। আর এই সময়ের মধ্যে বেশ কয়েকবার উপর নিচ করে নেড়ে মিশিয়ে দিয়েছি। তাহলে সবগুলো বুন্দিয়ার মধ্যে সমানভাবে শিরা ঢুকবে। 5 মিনিটের বেশি কিন্তু জাল করা যাবে না। তো এবার আমি চুলা বন্ধ করে ঢাকনা খুলে নিচ্ছি। দেখে নিশ্চয় বুঝতেই পারছেন শিরা খেয়ে এগুলো একদম রসে টইটম্বুর হয়ে গেছে। একটুও কিন্তু নরম হয়ে যায়নি, একদম ঝরঝরে হয়েছে। এই বুন্দিয়াগুলো ঠান্ডা হলে আরও রসালো হয়ে যাবে। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশনের পালা। ঠান্ডা হওয়ার পর বুন্দিয়াগুলো দেখতেই পাচ্ছেন দারুণ লোভনীয় দেখাচ্ছে। প্রতিটা বুন্দিয়া রস টেনে একদম রসালো হয়ে গেছে। দোকানের মতো পারফেক্ট ঝরঝরে রসালো বুন্দিয়া তৈরির জন্য পুরো ভিডিও জুড়ে অনেক দরকারি টিপস শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের অনেক কাজে আসবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।